যাত্রা। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। তুমি করুণামৃত সিন্ধু, কর করুণা কণাদান। শ্রেষ্ঠ মহান দান, মরণোত্তর চক্ষুদান। অমর হতে কে না চায়? মৃত্যুর পরে বেঁচে থাকা সত্যি কি সম্ভব? মৃত্যুর পরেও এই পৃথিবীর আলো নয়ন মেলে দেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। বিজ্ঞানের কল্যাণেই তা সম্ভব। আর এটা সম্ভব মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে। একজন মৃত ব্যক্তির দুটি চোখ দিয়ে শুধু একজন নয়, দুজন দৃষ্টিহীন মানুষের জীবনে নিয়ে আসা যায় আশার আলো। ভারতবর্ষে দৃষ্টিহীন মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় 12 মিলিয়ন। বেশিরভাগ মানুষ কর্নিয়াজনিত অন্ধত্বের শিকার, কিন্তু এই পরিসংখ্যান কর্নিয়া প্রতিস্থাপনের মাধ্যমে খুব সহজেই কমিয়ে আনা যায়। কর্নিয়া হলো চোখের সামনের স্বচ্ছ একটি মাধ্যম, যা প্রতিসরণের মাধ্যমে আলোকে চোখের পিছনের পর্দা অর্থাৎ রেটিনাতে যে কোনো বস্তুর পরিষ্কার ছবি বানিয়ে আমাদের দেখতে সাহায্য করে। 90%-এরও বেশি কর্নিয়া প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয় এবং দৃষ্টিহীন ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে আনতে সাহায্য করে। চোখ কেবল মৃত্যুর পরেই দান করা যায়। চোখ মৃত্যুর 4 থেকে 6 ঘন্টার মধ্যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী দ্বারা মৃতের শরীর থেকে সংগ্রহ করা হয়। সম্পূর্ণ পদ্ধতিটি শুধু 20 থেকে 30 মিনিট সময় নেয়। অন্যান্য পরীক্ষার জন্য মৃতদেহ থেকে অল্প রক্ত নেওয়া হয়ে থাকে। চক্ষুদানের পর মৃত ব্যক্তির মুখমণ্ডলে কোনো রকম বাহ্যিক পরিবর্তন হয় না। চক্ষুদাতা যে কোনো বয়স বা লিঙ্গের হতে পারে। মধুমেহ বা ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রোগীরাও মরণোত্তর চক্ষুদান করতে পারেন। চক্ষুদান একটি দাতব্য প্রক্রিয়া। মৃত্যুর পরেও অন্যের জীবনকে আলোকময় করে তুলতে সাহায্য করতে পারে একমাত্র চক্ষুদান। মরণোত্তর চক্ষুদানের সচেতনতার জন্য আমরা সদরবাজার মনিরামপুর নাগরিক সমাজের পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করতে চলেছি। আগামী 11 জানুয়ারি রবিবার মনিরামপুর দাসপাড়া ক্লাব প্রাঙ্গণে সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত। এই মহান মানবিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই দিন শিবিরে উপস্থিত হয়ে চক্ষুদানের অঙ্গীকারের আবেদনপত্র জমা দেওয়ার জন্য একান্তভাবে আহ্বান জানাই প্রিয় নাগরিকদের কাছে। আশা করি আপনারা সবাই আমাদের এই আবেদনে মানবিকতার পাশে দাঁড়াবেন। আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও অনেক দৃষ্টিহীন মানুষের চোখে আলো এনে দিতে পারব। আলোক যাত্রা সফল হোক। আবারও জানাই, আগামী 11 জানুয়ারি রবিবার মনিরামপুর দাসপাড়া ক্লাব প্রাঙ্গণে সকাল 9:30 থেকে 3:30 পর্যন্ত এই মহান মানবিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওই দিন শিবিরে উপস্থিত হয়ে চক্ষুদানের অঙ্গীকারের আবেদনপত্র জমা দেওয়ার জন্য একান্তভাবে আহ্বান জানাই প্রিয় নাগরিকদের কাছে।